আপনি যে এই 84 দিনে মানে যেটাকে আপনি বলছেন যে C2 সামিট, এটা তো বিশ্ব রেকর্ড নাকি? এর আগে একজন পড়ছিলাম যে কোন অস্ট্রেলিয়ান পর্বতারোহী, তার রেকর্ড কি ছিল 96 দিনে? এর আগে 1990 সালে টিম ম্যাকার্টনি, অস্ট্রেলিয়ান পর্বতারোহী, তিনি এই অভিযানটা প্রথম করেন, C2 সামিট, পশ্চিমবঙ্গের দীঘা থেকে। সে তার অভিযানের সময় 1126 কিলোমিটার পথ অতিক্রম করেছিলেন। আচ্ছা, সেই জায়গা দিয়েও তো আপনি এগিয়ে গেছেন। সেদিক থেকে আমার জার্নিটা, ল্যান্ড জার্নিটা লংগেস্ট ল্যান্ড জার্নি, মানে কোনো প্রকার যানবাহন ছাড়া, যে সেটা মোটরেবল হোক বা নন মোটরেবল হোক, আমি কোনো প্রকার যানবাহন ব্যবহার করি। প্রত্যেকটা জায়গাতে আমার পায়ের পদচিহ্ন আছে আর কি, প্রতিটা জায়গাতে। আর সে যখন করেছিল, সে 96 দিন সময় নিয়েছিল, সামিট তার সময় লেগেছিল। আমার এটাতে 84 দিনে আমি এটা কমপ্লিট শেষ করতে পেরেছি, যদি আমার টার্গেট ছিল 90 দিনের মধ্যে শেষ করা, যে তার ওই রেকর্ডের আগে। আচ্ছা, তার মানে মাথায় ছিল সেজন্য আমি 90 দিন টার্গেট নিয়েছিলাম, যে 90 দিন আমি অভিযানটা করব। কিন্তু আমি 84 দিনে অভিযানটা কমপ্লিট করি। এখন যদি আমি এর জন্য অ্যাপ্লাই করছি, মানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য, তো আশা করি পেয়ে যাব, খুব শীঘ্রই আমরা সেটার রেজাল্ট পেয়ে যাব। আচ্ছা, তো শাকিল ভাই, একটু বোধহয় জানিয়ে রাখা ভালো যে গেল বছর আমারও মে মাসে এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়া হয়েছিল। তো সেখানে একটা ফ্লাইট নিতে হয় লুকলাতে যাওয়ার। তো আপনি এই যে হেঁটে কাঠমান্ডু থেকে লুকলা গেলেন, সেটা কি ফ্লাইটের ভয়ে? না, আমি মূলত কাঠমান্ডু লুকলা আমি প্রায় কয়দিন লাগলো? 4বার, আমি 3বার ফ্লাই করেছি। তিনবারের মধ্যে হলো 4বার আর একবার 5বার হলো ফ্লাই করার অভিজ্ঞতা হয়েছে সেই ভয়ঙ্কর এয়ারপোর্টে। তো আমার এবারের যাত্রা একটা মজার বিষয় হলো, আমি অভিযান চলাকালীন সময়, মানে যখন যাচ্ছিলাম, মানে ইরানি থেকে শুরু করে হেঁটে যখন যাচ্ছিলাম বেস ক্যাম্পে, তখন আমি কাঠমান্ডুতে যাইনি। মূলত আমি সোজা উঠে গেছি। আচ্ছা, দুর্গম হিমালয়ের ভেতর দিয়ে, গ্রামের একদম রিমোট এরিয়া দিয়ে, যেদিক দিয়ে মানুষজন যাওয়া আসা করে না, গ্রামের ভেতর দিয়ে অনেক জায়গায় গ্রাম। ট্রেল ধরেছেন কিভাবে? সেখানে তো ট্রেল ওইভাবে ছিল না, তো নদীর পাড় ধরে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছি। কোনো গাইড কি ছিল আপনার সাথে? হ্যাঁ, সে সময় একজন ওখানে লোকাল একজন শেরপা বন্ধু নিয়েছিলাম। শেরপা বন্ধু বলে সে কখনোই গাইডিং করেনি, আমার সাথেই প্রথম সে গাইড করেছে। এবারই তার প্রথম গাইডিং ছিল, তাকে আমি শিখিয়েছি সেটা আমি বলতে পারি। কারণ পাসাং নামের একটা ছেলে ছিল আমাদের বন্ধু মানুষ। তো আমি যখন একা যাচ্ছিলাম, তখন আমার একটু কথাবার্তা বলার জন্য একজন মানুষের প্রয়োজন। তখন তাকে আমি বললাম যে তুমি আমার সাথে চলো, নামসে বাজার লুকলা পর্যন্ত চলো। তো তখন সে ঝাপা চারালি, এটা হলো কাকরভিটার পরেই চারালি, ঝাপা জেলার। কাকরভিটা মানে যেখান দিয়ে আপনি ইন্ডিয়া থেকে ঢুকেছি। তো সেখান থেকে আমি আমার সেই বন্ধুকে সাথে নিয়ে সে আমার সাথে লুকলা পর্যন্ত যায়। তারপর লুকলা থেকে পরে ফিরে আসে, পরে লুকলা থেকে আমি আবার। কাকরভিটা থেকে লুকলা পর্যন্ত যেতে কতদিন লাগলো আপনার? সে সময় আমাদের 14 দিন সময় লেগেছিল। আচ্ছা, 14 দিন। এবং এর মাঝখানে আমি কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পে গিয়েছিলাম। আচ্ছা, এর মধ্যে বেস ক্যাম্পেও গেছেন? হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পে গিয়েছিলাম। কারণ হলো, যেহেতু আমি সমুদ্র সমতল থেকে শুরু করেছি, সমুদ্র সমতল থেকে ঝাপা পর্যন্ত, কাকরভিটা পর্যন্ত সমতল রাস্তা। তা আমি যখন উপরের দিকে যাব, তখন আমার মাথায় ছিল যে আমি উপরে যাওয়ার আগে আমার বডিটাকে একটু অ্যাক্লামাটাইজ করে নেওয়া। কারণ দীর্ঘদিন সমতলে হেঁটেছি, সমতলের ওয়েদারের সাথে হেঁটেছি, প্রচণ্ড গরম ছিল সে সময়টাতে। তো সেই গরমের মধ্যে হেঁটেছি, আমি হঠাৎ করে একদম উপরে উঠে যাব এবং এভারেস্টের ওইখানে গিয়ে বেস ক্যাম্পে গিয়ে আমার অভিযানের জন্য সময়টা খুবই কম থাকবে। তো যে কারণে সবকিছু মাথায় নিয়ে আমার মনে হলো যে আমি যদি যাওয়ার আগেই একটা 5000 মিটার যাই উচ্চতায়, মানে গিয়ে আমার বডিটা অ্যাক্লামাটাইজটা করতে পারি, করে এসে যখন আবার নিচে নেমে যাব, নিচে নেমে গেলে বডিটা তখন আবার রেস্ট পাবে। তখন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি যখন আমি বেস ক্যাম্প পর্যন্ত যাব, উপরে উঠে যাব, আমার বডি কিন্তু ততদিকে কিন্তু একটা ওই উচ্চতার সাথে পরিচিত হয়ে গেছে। তো বেস ক্যাম্পে যাওয়ার পর আমার অসুস্থতার শারীরিক যে অ্যাক্লামাটাইজ হওয়ার দরকার, সেটা আরো দ্রুত হবে, এটা আমার মাথায় ছিল। তো যে কারণেই আমি কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পটা হয়ে যাই মূলত। তো কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পের সে সময় আবার ঢাকা থেকে তারেক আমাদের আরেকজন, আমি দেখেছিলাম, তো যিনি সারা পৃথিবী ঘুরে বেড়ায়, আমরা যাকে চিনি, তারেক ভাই, তিনি তাপলিজং থেকে আমার সাথে যুক্ত হন, এবং কানাডা থেকে সাকিব নাজিম ভাই এসে জয়েন করেন।
তো তারা দুইজন আমার সাথে মানে সঙ্গীহীন থাকতে হয় না, হ্যাঁ, সে সময় সঙ্গ দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প অবধি পর্যন্ত। তারপরে অনু ভাই কিছুটা পথ ছিল আমার সাথে, অনু ভাই ছিল। তো তারপর আমি আবার একা আমার ওই বন্ধুকে নিয়ে পরে লুকলার পথে চলে গেলেন। আমি দেখলাম আপনি ফেসবুকে লিখেছেন যে সকাল 7টায় লুকলা থেকে যাত্রা শুরু করে 3:15টায় নামছে বাজার গিয়েছেন। তা আমিও আসলে 4:15টায় নামছে বাজার গিয়েছিলাম, তবে আপনি যেই দিন 3:15টায় গিয়েছেন আমি তার পরের দিন গেছি, মানে আমার 2 দিন লেগেছিল। এত তাড়াহুড়া কি ছিল আপনার? তাড়াহুড়া ছিল বলতে আমার টার্গেট ছিল মানে এপ্রিল মাসের মধ্যেই, আমার এই যেন এপ্রিল মাসের 29 তারিখের মধ্যেই আমার বেস ক্যাম্পে পৌঁছানোর একটা ইচ্ছে ছিল। কারণ মে মাসে অ্যাক্লিমেটাইজ করেননি নাকি একবারে চলে গিয়েছেন? আমি ডিরেক্ট চলে গিয়েছি। আচ্ছা, আমি যেমন সবাই নরমালি বেস ক্যাম্পে যাওয়ার আগে নামছে বাজারে 2টা রাত থাকছে, ডিংবুচেতে অথবা ফেরিচেতে একটা রাত থেকে তারা মানে অ্যাক্লিমেটাইজ করে তারপরেও বেস ক্যাম্পে যাচ্ছে। আমি এই কারণেই আমার মাথায় ছিল যে আমি লোকলা থেকে বেস ক্যাম্প পর্যন্ত এখানে অ্যাক্লিমেটাইজ না করে আমি এই অ্যাক্লিমেটাইজটা কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পে করব। ওইখানে যদি করে আসি তাহলে আমার বডিটা ওই উচ্চতার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর লুকলা থেকে যখন বেস ক্যাম্পে চলে যাব, এই পথটা পুরোটা আমার চেনা, যেহেতু আমি একাধিকবার এই পথে গিয়েছি, আমি জানি যে এই পথটা কোথায় কেমন কতটুকু আমি হাঁটতে পারবো। তো সেই জন্য আমি নামসে থেকে ডিরেক্ট আমি চলে গিয়ে লুকলা থেকে নামসে গিয়েছি একদিনে, যেটা মানে নর্মাল 2 দিনে যেতে হয়। সেই 2 দিনে যেতে খুব কষ্ট হয়েছিল। আর নামসে থেকে ফোর্টসেতে যাই এবং ফোর্টসে থেকে ডিরেক্ট গোরাকশেপ একদম বেস ক্যাম্পে চলে যাই। আচ্ছা, মানে 3 দিন আপনি বেস ক্যাম্পে গিয়েছেন? 3 দিন 4 দিনই গিয়েছি। আমি আবার ডিংবুসিতে একদিন গিয়েছিলাম, সেখানে বাংলাদেশের আরেক বড় ভাই ছিলেন, ইমতিয়াজ ইলাহি ভাই, আয়রন ম্যান। আচ্ছা, তো উনি তো ওই জায়গায় ছিল, তখন মনে হলো যে একজন বাঙালি, অনেক দীর্ঘদিন পর একজন বাংলাদেশি ওখানে আছে, তো ভাইয়ের সাথে একটা দিন কাটিয়ে যাই। তো সেই জন্য 4টা দিন লেগেছে, তারা 3 দিনে আমি চলে যেতাম। তো সেখানে 4 দিন সময় নিয়েছিলাম আর কি বেস ক্যাম্পে পৌঁছাতে। আচ্ছা।